বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমার, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি। দুনিয়ার জীবনে আমরা যত কাজই করি, যত সফলতায় অর্জন করি, আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হবে, হে আমার বান্দা, তুমি কি সময় মতো নামাজ আদায় করেছ? নামাজ শুধু ফরজ দায়িত্ব নয়, এটা আমাদের রুহের খাদ্য, নফসকে পবিত্র করার দরজা এবং আল্লাহর দরবারে যাওয়ার অনুমতি পত্র। মারিফাতের বয়ানে বলা হয়, যার নামাজ ঠিক তার জীবন ঠিক, যার নামাজ নষ্ট তার পুরো আমলখানাই ঝুঁকিতে। কারণ নামাজ হলো বাইতুল্লাহ থেকে সরাসরি আসা এক আমল, যা মিরাজে আল্লাহ নিজ হাতে উম্মতকে উপহার দিয়েছেন। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। যে মানুষ সত্যিকার অর্থে নামাজ পড়ে, তার হৃদয়ে নূর সৃষ্টি হয়। এই নূর তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে। মারিফাতের মানুষরা বলেন, নামাজ যেন শুধু দাঁড়ানো, রুকু, সিজদা নয়। নামাজ হলো দিলের সেজদা, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। যখন একজন মুমিন নামাজে দাঁড়ায়, ফেরেশতারা উপর থেকে তাকিয়ে বলে, দেখো, আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে তার রবের সঙ্গে কথা বলছে। কিয়ামতের দিন যখন সব আমল ওজনে তোলা হবে, যদি নামাজ ঠিক থাকে, আল্লাহ তাআলা বাকি সব আমল সহজ করে দেবেন। আর যদি নামাজ নষ্ট থাকে, তখন সফলতার দরজায় বন্ধ হয়ে যাবে। তাই ভাই, নামাজকে শুধু দায়িত্ব ভেবে নয়, রুহের শান্তি, আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ ভেবে আদায় করুন। নামাজ ঠিক করলে জীবন ঠিক হয়ে যায়, আখিরাতও সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সময়মতো খুজু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। এই রকম আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।